মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি বৈঠক ডেকেছিলেন, সেই বৈঠকে গড় হাজির ছিলেন, কিন্তু আজ সিজিওতে হাজিরা দিয়েছেন রথিন ঘোষের কথা হচ্ছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডিতে হাজিরা প্রাক্তন খাদ্যমন্ত্রীর। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, শোনা যাচ্ছে? আমরা আবারও আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবো, তবে আরো একবার জানাই, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে গড় হাজির, আজ সিজিওতে হাজিরা রথিন ঘোষে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডিতে হাজিরা প্রাক্তন খাদ্যমন্ত্রী। অসুস্থতার জন্য গতকাল কালীঘাটের বৈঠকে যেতে পারিনি। মমতার ডাকা বৈঠকে অনুপস্থিতি নিয়ে দাবি মধ্যমগ্রামের তৃণমূল বিধায়কের। শরীর খারাপ, আমি নিজে যেতে পারি না, আমার কোনো পায়ের হিপ বোর্ড ঝামেলা আছে। ওভারঅল কন্ডিশন কি দলের, মানে এখন কি ও ঠিক হয়ে যাবে। গতকাল মমতার ডাকা বৈঠক, সেই বৈঠকে গড় হাজির হলেও আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডিতে হাজিরা দিয়েছেন তিনি। অসুস্থতার জন্যই গতকাল কালীঘাটের বৈঠকে যেতে পারিনি। মমতার ডাকা বৈঠকে অনুপস্থিতি নিয়ে দাবি করছেন রথিন ঘোষ। এবার নেতা, এমএলএ, এমপি, মন্ত্রী টিএমসির কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা পাবলিক বলতো। এখন তথ্য সহকারে সামনে আসছে, অনেকে কমপ্লেন করছেন, কমপ্লেন করার পরে ইনকোয়ারি শুরু হচ্ছে, ডাকাডাকি শুরু হচ্ছে। এটা করা জরুরি আছে, নাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মনের মধ্যে ভুল ধারণা হয়ে গেছে যে চুরি ডাকাতি করেও দিব্যি নেতাগিরি করা যায়, মন্ত্রী থাকা যায়, কেউ কিছু করতে পারবে না, আইনের হাত পৌঁছচ্ছে না, আইনকে ভরসা উঠে গেছে। এগুলো ফিরিয়ে আনার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি প্রশাসনকে করতে হবে।